তো গাইজ ইনস্টাগ্রামে এত জাকারিয়া স্ট্রিটের পোস্ট দেখে আমি আর থাকতে না পেরে চলে এলাম জাকারিয়া স্ট্রিট। তো প্রথমে আমরা মেট্রো করে চলে এলাম এমজি রোড, সেখান থেকে সহজেই চলে আসা যায় জাকারিয়া স্ট্রিট। তো এখানে এসে আমি বুঝতে পারলাম যে আসল রমজান মাস পালন তো এখানে হচ্ছে, কারণ লাস্ট টাইম আমি যখন এসেছিলাম এই স্ট্রিটে তখন যা দেখেছিলাম এখন এসে আমি কিছু চিনতে পারছি না। তার কারণ হচ্ছে যে এত সুন্দরভাবে লাইটিং ফাইটিং খাওয়া দাওয়া এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে জায়গাটা, আর এটা নাকি সারা রাত চলে একদম সেহরি অবধি। এই স্ট্রিটে ঢুকেই দেখতে পাচ্ছি চারিদিকে শুধু খাবারের দোকান ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আর যত রাত বাড়ছে ততই এখানে ভিড় কিন্তু কমছে না। সো মেনলি যে জিনিসটা ঘিরে এত আয়োজন সেটা হলো নাখোদা মসজিদ। সো আমরা সবাই জানি যে নাখোদা মসজিদ অনেক ফেমাস মসজিদ। সো এখানকার কিছু ফেমাস খাবার হলো রোস্টেড চিকেন, আফগানি চিকেন, মালাই চিকেন ও শাহি টুকরা, এছাড়াও মহব্বত কা শরবত। তো শাহি টুকরাটা প্রথমে আমরা টেস্ট করে নিলাম, তো শাহি টুকরাটা খেতে খুব ভালোই লাগলো। তাছাড়া এখানকার যেটা বেস্ট লাগলো আমার সেটা হচ্ছে এই মহব্বত কা শরবত। তো গাইজ মহব্বত কা শরবতটা এত সুন্দর খেতে। তো গাইজ দামও বেশি না, 20 থেকে 30 টাকা। তো এখানকার খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম তাসকিন, কিন্তু তাসকিন আর দিল্লি 6 দুটোতেই কোনো লাইন পেলাম না। তার কারণ হচ্ছে যে এত ভিড়। তো গাইজ থাকতে না পেরে আমরা অন্য একটা জায়গাতে ডিনারটা কমপ্লিট করে চলে এলাম বাড়ি।